পর্যায়ে আলোচনা রাখবেন শায়েখ এস এম নাহিদ হাসান হযরতকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। সুপ্রিয় উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর সাথে জড়িত যে সকল ভাই এবং আলেম ওলামাগণ রয়েছেন, এই মহতী উদ্যোগকে আয়োজন করা, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সাধারণ শিক্ষিত মানুষের মধ্যে আরও প্রচার প্রসার এবং বিস্তার করার লক্ষ্যে যারা কাজ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদের মেহনতকে কবুল করেন। এবং আমি শ্রদ্ধা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি উপস্থিত যে শায়েখগণ রয়েছেন, যারা আপনাদেরকে সিরাত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু নসিহত করবেন। তো সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। অথবা খুব সংক্ষিপ্ত সময়ে আমি হয়তো আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আপনারা অনেক সময় জানেন, কিন্তু জাস্ট রিমাইন্ডার হিসাবে ইনশাআল্লাহ আপনাদেরকে এই কথাগুলো বলবো। বন্ধুরা, কয়েকটা প্রশ্ন করি। প্রথম যে প্রশ্নটা আমরা অনেক সময় মিস করি, বিশেষ করে সাধারণ শিক্ষিত মানুষরা, যখনই ধরেন আমরা ইসলামের কথা বলি, তখন ইসলামের প্রথম বিষয় কি আসে? ইসলামের প্রথম বিষয় কি আসে বলেন? কি আসে? অনেকেই আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল করি আমরা, সেটা সালাত। কি বলি? কিন্তু ইসলামের প্রথম বিষয় সালাত না। ইসলামের প্রথম বিষয় কি? হাদিসে জিবরিলের যে হাদিসটা আপনারা সবাই জানেন, সেখানে কি বলা আছে? মান ইসলাম, ইসলাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উত্তর দিয়েছেন কি? আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাই না? وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا। এটা তো পরের বিষয়। প্রথম বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। দ্বিতীয় যে বিষয় আছে রিসালাতের যে বিষয়টা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রাসূল। তো মুহতারাম হাজিরিন, আমাদের এখান থেকে শুরু না করার ফলে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কি? তার একটা রেজাল্ট হলো, খুব শক্ত কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। যে এমন একটা সময় আসবে মানুষের মধ্যে, যে মানুষ মসজিদে আসবে, জামাতে সালাত আদায় করবে, আর সেখানে কোনো মুমিন থাকবে না। এই যে একটা অবস্থা, কঠিন অবস্থা না? যে মানুষ তো নামাজই পড়ে না, মানুষ তো মসজিদে আসে না, তারপরে বলে ইমানদার। আর এখানে কি বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মানুষের উপরে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে উপস্থিত হবে, জামাতে সালাত পড়বে, কিন্তু তাদের লাইসা ফীহি মুমিন, আর তাদের মধ্যে একজনও ইমানদার থাকবে না। এটার একটা বড় কারণ এই যে মানুষ তো মুখে কালিমা উচ্চারণ করে বা এটাকে মেনে নিয়ে মুসলমান হচ্ছে না। আমাদের সাথে আমাদের একটা ছোট্ট ডিফারেন্স আছে ইমানে। সেটা কি? যে আমাদের এটা বুঝতে হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বুঝে সাহাবাদেরকে ঈমান আনতে হয়েছে। আমাদের এই কথা বুঝতে হয়নি, অটো মুসলমান হয়ে গেছে, তাই না? যে কারণে সমস্যাটা যে দাঁড়িয়েছে, যে এই মুসলমানরাই লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখে বলে,
কিন্তু ঠিক এর পরিপন্থী কাজ করে যাচ্ছে দিনের পর দিন, এর সাথে সাংঘর্ষিক চিন্তা এবং কর্মের মধ্যে ডুবে আছে। এটা দুঃখজনকভাবে, যেহেতু তারা অনেক বেশি পড়াশোনা করে না, বুঝতেও পারছে না যে পানিটা কোত্থেকে আনড্রেইন হচ্ছে, মানে ইমানটা যে কোত্থেকে কুফর শিরক মিশ্রিত হচ্ছে বা ইমান চলে যাচ্ছে, মানুষের এই ধারণা থাকছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিন্তু একই সাথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের বিরোধিতা করছে। আনফরচুনেটলি, খুবই দুঃখজনকভাবে কিভাবে যে বিরোধিতা করছে সেটাও বুঝতে পারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আছে, لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين حتى يعبدوا الأوثان। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা মূর্তি পূজা করবে। খুব কঠিন না? মুসলমানদের মধ্যে একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে, খুব কঠিন কথা, তাই না? কেন হচ্ছে ভাইরা? ওই যে আমি বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথাটার মানে কি অনেক সময় আমরা বুঝছি না। আপনারা সিরাত যদি পড়েন, সিরাত ইবনে হিশামের মধ্যে রয়েছে যে মক্কার যে মুশরিকরা ছিল তৎকালীন, আবু জেহেল, আবু লাহাব বা উতবা, সাইবা, তারা তালবিয়া পাঠ করত। আপনারা তো জানেন যে জাজিরাতুল আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে নবী কে ছিলেন? কে ছিলেন? কে? জোরে দেখেন, এইটা হলো আমাদের একটা অবস্থা। এখানে কিন্তু অধিকাংশই মাদ্রাসার স্টুডেন্ট, তাই না? জাজিরাতুল আরবে তো ঈসা আলাইহিস সালাম আসেন। জাজিরাতুল আরবে ঈসা আলাইহিস সালাম ছিলেন কেনানে, ফিলিস্তিনে, তাই না? জেরুজালেম। জাজিরাতুল আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যিনি মেহনত করেছেন তিনি কে? ইসমাঈল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, তৈয়ব, আহসান। এখন ঠিক আছে। তো তার যে প্রেরিত যে দিন, তার যে প্রচারিত দিন তাওহীদ, তৎকালীন মুশরিকরা তারা দাবি করত যে আমরা যা করছি এটা ইব্রাহিম আমাদেরকে শিখিয়েছেন আলাইহিস সালাম। তো কেন? যেমন ধরে তারা সালাত করতো, তারা হজ করতো, হাজিদেরকে পানি পান করাতো, বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলতো, এমনকি তাদের যে তালবিয়া, অর্থাৎ আমরা যে হজের সময় করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটাও তারা পড়তো। কিভাবে শুনেন, সিরাত ইবনে হিশামে রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথাটা তারা বলতো। এই কথাটা মুশরিকরা বলতো। তারপর তারা বলতো ইল্লা শারীকুন হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, তবে তোমার ওই শরীক রয়েছে যেটা তোমার জন্যই, তুমি তার মালিক এবং তারা যা কিছুর মালিক হয়েছে তারও মালিক তুমি। কি বুঝেন? এখন তাহলে এই কথা বলার পরও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথা বলার পরেও আমরা তাদেরকে কেন মুশরিক বলছি? তারা তো এই আল্লাহর কথাই বলছে। এর একটা কারণ হচ্ছে যে তারা তো আল্লাহর কথা বলেছে ঠিকই, আল্লাহকে স্বীকৃতি দিয়েছে ঠিকই, কিন্তু তার সাথে এটা শিরক করেছে, অন্যকে অংশী করেছে। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের মধ্যে অধিকাংশ মানুষই ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তো ভাইরা, এর জন্য আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলা এবং লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমত এই কথা বলা, এটা ইমানের প্রথম বিষয়, এটা ইসলামের প্রথম বিষয়। এই বিষয়টা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথার অর্থ কি? আমি জানি না, আমি হয়তো একটু লম্বা করে ফেলছি, 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথার অর্থ কি? এই কথাটা বুঝতে হলে আমাদের যে দরকার হচ্ছে সেটা হচ্ছে এই, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, ভিশন কি ছিল?
এটা যদি আপনি না বুঝতে পারেন না, আপনি সারাদিন মোহাম্মদ রসুল্লাহ বলবেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন আদর্শ এর বিরোধিতা করবেন। যেমন আমাদের সম্মানিত শায়েখ একটা আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই যে বললেন যে তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, ঠিক কোন কোন ক্ষেত্রগুলোতে উত্তম আদর্শ রয়েছে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, ভিশন কি ছিল, এই জিনিসগুলো আপনারা কখনোই আসলে বুঝতে পারবেন না আনলেস আদারওয়াইজ তার সাথে আপনি হাঁটেন, তার সাথে আপনি চলাফেরা করেন, তার সাথে আপনি দাওয়াত দেন, তার সাথে আপনি তালিম করেন, তার সাথে আপনি তাদরিস করেন, তার সাথে আপনি যুদ্ধের ময়দানে যান, আর তার সাথে আপনি জিহাদ করেন। কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তালিম করব, দাওয়াত করব, যুদ্ধের ময়দানে যাব? এর একটা রাস্তা আছে। যখন আপনি সিরাত পড়বেন তখন যেন আপনি সিরাত মানে তো বুঝেন তো, তখন সারা থেকে আসছে না, সারা মানে কি চলা, তাই না? চলার পথ, রীতি। তো দেখেন আপনি যেন সিরাত পড়ার সময় যেন আপনি তার সাথে বদরে যাচ্ছেন, যেন তার সাথে তায়েফে যাচ্ছেন, যেন তার সাথে উহুদে যাচ্ছেন, তার সাথে খন্দকে যাচ্ছেন। আপনার মনে হবে আপনি তার সাথে হিজরত করছেন, এই আপনার মনে হবে তিনি লুকিয়ে দাওয়াত দিচ্ছেন, কখনো প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, এই মনে হবে সাফা পর্বতের সবাইকে ডেকে তিনি দাওয়াত দিচ্ছেন, এবং কোন কোন আয়াত কখন নাজিল হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। এজিব আপনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছেন, এরকম একটা অনুভূতি, শহর, এই দ্রক আপনাদের মধ্যে পয়দা হবে। তো এখন আনফরচুনেটলি আমরা কিন্তু সিরাতের অনেক গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো এইসব আমাদের জানা নাই, যার ফলে আমাদের মধ্যে অনেক মতবিরোধ হচ্ছে বিভিন্ন জিনিস বুঝতে। তো বন্ধুরা, অনেক বড় আলোচনা করার সুযোগ নাই, আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন আর ভিশন এবং আমাদের কর্তব্য নিয়ে আর 2 মিনিট কথা বলবো। নাম্বার 1, তার মিশন কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি এই দ্বীনকে সমস্ত দ্বীনের উপরে বিজয় করতে পারেন। দ্যাট ইজ আওয়ার গোল, দ্যাট ইজ আওয়ার মিশন। কামা ক্বালা আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ তাআলা ইন্নামা খালাকা আদম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করতে যাচ্ছিলেন তখন তিনি আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি তার পূর্বেই তিনি আমাদের একটা নাম দিয়ে পাঠিয়েছেন, এই ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। কি খলিফা? নাম যদি বলি, এই তোমাকে আমি ডাক্তার বানাবো, তো প্রশ্ন করবে ডাক্তার বানাবো, ডাক্তার কি জিনিস? আমি আপনাকে বলি এই ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, তো তার তো বুঝতে হবে, তখন সে প্রশ্ন করবে যে ইঞ্জিনিয়ার কি জিনিস, তাই না? খলিফা, আল্লাহ খলিফা মানে কি? আল্লাহ খলিফা মানে হচ্ছে এই যে তার মিশনকে দুনিয়াতে এস্টাবলিশ করবে, এবং সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন উনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিশন এবং ভিশন কি তার দ্বীনকে সমস্ত দ্বীনের উপর বিজয় করা, এটাই আসলে আমাদের কাজ। এই কাজ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মৌলিক কাজ করেছেন। কয়টি? 3টি। কি দেখেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রথম যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার কাজগুলো এই আয়াতের মধ্যে এসেছে, আমি একটু সংক্ষিপ্তভাবে শেষ করে দেই। প্রথম কাজ হচ্ছে দাওয়াত। দাওয়াত, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা উইথ শিওর নলেজ, কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং যারা আমাকে ফলো করে, যারা আমার অনুসারী। প্রথম কাজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে ফলো করতে গেলে আমাকে ইসলামের দাওয়াত করতে হবে, এবং দাওয়াত করার জন্য সব হচ্ছে আলা বাসীরা, এটাকে জেনে বুঝে করতে হবে, এটাকে আপনাকে জানতে হবে, দিনটা কি জিনিস পূর্ণাঙ্গভাবে জানতে হবে। দ্বিতীয় যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তালিম। যারা এবার ইসলামের দিকে ডেকেছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালিম করেছেন, এবার দিনটাকে শিখিয়েছেন। প্রথম তাকে ইমানের দিকে দাওয়াত দেওয়া, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, পরে তিনি তালিম করেছেন।
তৃতীয় যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হচ্ছে সিয়াসা, যেটাকে আমরা বলি তাকলিদে দ্বীন। দিনকে বিজয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের মুভমেন্ট করেছেন, বিভিন্ন কর্মকাণ্ড করেছেন। সেটা হতে পারে যুদ্ধ, সেটা হতে পারে বিভিন্ন পলিটিক্যাল যে অ্যাক্টিভিটি, সেগুলো। তো এই তিনটা জিনিস এখন আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার একটা ঘাটতি রয়েছে, যারা আমরা বলি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই ভালোবাসাটা আসলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি। অর্থাৎ তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে এসেছি সেই জিনিসের উপরে তাদের প্রবৃত্তি হাওয়া অনুগত না হয়। আর আমাদের তো আসলে প্রবৃত্তি তো দূরের কথা, আমাদের নীতিও তার সাথে অনুগত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তারা কখনো ঈমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ না পর্যন্ত তোমাকে তারা বিচারক বলে মেনে নেয়। দেখেন আমাদের সমাজে আমরা তার উম্মত রাসূলকে বিচার মানি, রসুলের বিচার মানি, বলে রসুলের বিচার মানি। আল্লাহ কি বলেছেন? ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ না পর্যন্ত তারা তোমাকে বিচারক বলে মেনে নেয় তারা ঈমানদার হতে পারবে না। অনেক কথা বন্ধুরা, তো এত কথা বলার সময় নেই। আমার একটাই কথা, যে রসুলকে ভালোবাসা, এই রসুলকে ভালোবাসার মানে শুধু এই না যে আপনি রসুলের মতো টুপি পরবেন, রসুলের মতো পাগড়ি পরবেন, রসুলের মতো আপনি দেখতে হবেন, বা রসুলের মতো আপনি জামাটা পরবেন, লুঙ্গি পরবেন। আসলে এগুলো তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রতীক, কারণ মানুষ যাকে ভালোবাসে তার মতো হতে চায়। কিন্তু সবচেয়ে যে ভালোবাসাটা সেটা কি? সেটা হচ্ছে আপনি তাকে জানবেন, তাকে বুঝবেন, তার মিশন, তার ভিশন, তার কাজকর্ম, এটাকে আপনি জানবেন এবং আমল করবেন। তো বন্ধুরা, ইনশাআল্লাহ তাআলা আবার একদিন আমরা কথা বলবো। আজকে অনেক সাহায্য রয়েছেন, আপনার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফি হায়াতিহি। মুহতারামকে তার সার্বভৌম গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আন্তরিক মোবারকবাদ।